আপনি পিতৃপক্ষে কখনো কোনো ভালো কাজ শুভ কাজ হয়? আপনি দেখুন মা দুর্গার শক্তি যেদিন করেছে, মা দুর্গা উপর থেকে একবারে কোথাও বৃষ্টি নেই, কলকাতার উপরে বাঁধ ভাঙা বৃষ্টি। আর যে 3টে পুজো পিতৃপক্ষে করেছিল, 3টে পুজোকে মা দুর্গা একদম ভাসিয়ে নিয়ে চলে গেছে। এটাই তো সনাতনের শক্তি। মাদ্রাসার চাকরি প্রার্থীরা আজকে পথে নামছে, মাদ্রাসার চাকরি প্রার্থী তারা পথে নামছে, তাই মুখ্যমন্ত্রী মুসলমান ধর্ম মানুষের কি করলেন? মাদ্রাসার শিক্ষকরা পথে নামছে বটে, ভোটটা দিবে তারা তৃণমূলকে। বহুবার প্রমাণিত হয়েছে তারা ক্যালকুলেটিভ ওয়েতে ভোট করে, এবং ভোটের আগে ওদের যে প্রেয়ার হয় সেখানে ইমাম সাহেব যারা 2500 টাকা করে পান তারা বলে দেন যে কেন মমতা ব্যানার্জিকে এখানে রাখতে হবে। এই কারণে রাখতে হবে যাতে জামাত, হেফাজত এবং রোহিঙ্গা বাংলাদেশের মুসলমানরা এখানে এসে ডেমোগ্রাফি বদল করে। আসানসোলে অধিকাংশ মূল্যবান জমি আজকে মুসলিমরা ক্রয় করে নিয়েছে। আমাদের গরিব হিন্দুরা যারা বাংলায় কথা বলেন, হিন্দিতে কথা বলেন, তারা অভাবের টানে জমিগুলো সব বেচে দিয়েছে। কিভাবে এই জেলার পশ্চিম বর্ধমানে, পূর্ব বর্ধমান তো চড়ুন হাতের বাইরে চলে গেছে, জামালপুর, রায়না, মন্তেশ্বর, মেমারি, মঙ্গলকোট, আউসগ্রাম, কেতুগ্রাম, বর্ধমান শহরও বলা যেতে পারে হাতের বাইরে। পূর্বস্থলীতে টিকে আছে কিছু হিন্দু সমাজের লোকেরা, হিন্দু সম্প্রদায়ের লোকেরা। পশ্চিম বর্ধমানেও আসানসোল থেকে শুরু হয়েছে। আগামী দিনে আপনারা দেখবেন দুর্গাপুরেরও অবস্থা, যদি ওই লালবাবুদের কাছ থেকে বেরিয়ে আসতে না পারেন সেকুলারিজম থেকে, তাহলে সবাই বিপন্ন হবেন। নন্দীগ্রামে কি অবস্থা? নন্দীগ্রামে আপনাকে এখনই না ভাবলে চলবে। কেন পুজো করে, কোনো পুজোর উদ্বোধন কেন মুখ্যমন্ত্রী করেন? নন্দীগ্রামে কোনো পুজোর উদ্বোধন কেন করবে? কেন করে? কেউ করতে নেয় না। ওখানে আমি হিন্দু জাগরণ ঘটিয়েছি। দক্ষিণ 21-এ 1956 ভোটে জিতেছি, 23-এ 17টার মধ্যে 11টা পঞ্চায়েত জিতেছে, 24-এ অভিজিৎ গাঙ্গুলিকে 8200 লিড দিয়েছি, 26-এ নরেন্দ্র মোদীজি যাকে পদ্মফুল দিয়ে পাঠাবেন তাকে আমি 20,000 ভোটে জেতাবো। ভারত মাতাকে। হিন্দুরা ঐক্যবদ্ধ হয়েছে, গোটা রাজ্যে 54% হিন্দু ঐক্যবদ্ধ হয়েছে। আমি নন্দীগ্রামে 70% হিন্দুকে ঐক্যবদ্ধ করেছি। গোটা রাজ্যের মধ্যে কালিগঞ্জের উপনির্বাচনে 73% হিন্দু ঐক্যবদ্ধ হয়েছে। গোটা রাজ্যে যদি 75% হিন্দু ঐক্যবদ্ধ হয় আর বাড়ি থেকে বেরিয়ে ছুটি না কাটিয়ে ভোটটা দিতে যান সকাল সকাল, তাহলেই পশ্চিম বাংলায় হিন্দুরা এবং হিন্দু ধর্ম রক্ষা হবে। নইলে আগামী 2026-এর পরে হিন্দু ভোট মমতা ব্যানার্জির লাগবে না। ওনার যে ভোট নিয়ে উনি জিতেন সেই ভোটেই আগামী দিনে উনি রাজত্ব করেন। আগেও গার্ডের নিচে আপনি গিয়েছিলেন একটি ভোট মাইক বাজানো বন্ধকে কেন্দ্র করে। এবার যদি আপনারা আবার এরকম হয় কিছু করবেন? আবার যদি এরকম হয়, যেরকম হুমকি আছে? না, এটা গতবারে গার্ডেন রিচে করেছিল। গতবারে গার্ডেন রিচে বলেছিল আমাদের এলাকা মাইকে চণ্ডী পাঠ, গীতা পাঠ হবে, গায়ত্রী হবে না। আমি ওই ওদের বুকে দাঁড়িয়ে আরতি করে এসেছি। গতবারে ফলাফল করেছিল শাঁখ বাজাবেন না, কাঁসর বাজাবেন না। আমাদের এলাকা মায়েরা বেরিয়ে বলেছে আয় এখানে বেশি করে শাঁখ আর বাজাবি। আমি রফিকুর রহমানের গ্রেপ্তার দাবি করছি। এবং মমতা ব্যানার্জি বলেন উৎসব যার ধর্ম, যার যার উৎসব সবার, তাহলে আমাদের পুজো যেন পঞ্জিকা মতে, পঞ্জিকার টাইম মতো সুষ্ঠুভাবে কাঁসর, ঘন্টা, শাঁখ, ঢাক বাজে, তার ব্যবস্থাটা করে দিন যদি আপনারা রিয়েল সেকুলার হয়ে থাকেন। খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।